প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে 1543 জনের ভাগ্য কিন্তু খুলল এবং আর্জেন্ট ভিত্তিতে শিডিউল সংক্রান্ত বিষয়ে সুসংবাদ উঠে এসেছে। আস্তে আস্তে অল ক্লিয়ারের প্রসঙ্গ থাকছে। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওতে সবটাই কিন্তু আলোচনা করছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বড় খবর আপডেট, যেখানে 1543 জনের ভাগ্য কিন্তু খুলল তৃতীয় কাউন্সেলিং থেকে, এবং এ বিষয়ে 4 দিনের 4টি ফেজ 28, 29, 30, 31 জানুয়ারি কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে প্রার্থীদেরকে। সংখ্যাটা 1543, অর্থাৎ 1543। দু দফায় ইতিমধ্যেই যে বিষয়টি জানা যাচ্ছে, 11,000-এর একটু বেশি প্রার্থী, অর্থাৎ সংখ্যাটা 11,344 জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তাদের মধ্যে 24% প্রার্থী অবশ্য কাউন্সেলিংয়ে গড়হাজির এবং 8,651 জন প্রার্থী স্কুলে নিয়োগের সুপারিশপত্র গ্রহণ করেন। কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে 5% প্রার্থীর নানান কারণে বিভিন্ন স্কুলে যোগ দেননি। তো সব মিলিয়ে 3 দফার ক্ষেত্রে 12,887 জনকে কাউন্সেলিংয়ে ডাকা হলো। তো সব মিলিয়ে বলা যেতে পারে মহামান্য আদালতের নির্দেশ মোতাবেক মেধা তালিকাভুক্ত ওয়েট লিস্টেড আরও যে বাকি প্রার্থী রয়েছেন, অর্থাৎ 1079 জন, 1079, এই যে সংখ্যাটা, অর্থাৎ অল ওয়েটিং অল ক্লিয়ারের বিষয়, তো তাদেরকেও কিন্তু কাউন্সেলিংয়ে এখনও পর্যন্ত ডাকা বাকি রয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় এই বিষয়ে জানাচ্ছেন যে 14,052 জন প্রার্থীকেই নিয়োগের নির্দেশ ছিল। বাকি প্রার্থীদেরকে সংখ্যাটা 1079, 1079। তো প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে, এমনটাই কিন্তু বার্তা রয়েছে অল ক্লিয়ার অল নিয়োগের বিষয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।